গ্যাংস্টার মুভির ইয়ালি গান। এই গানটি শুনে নাই এমন মানুষ ভারতবর্ষে পাওয়া খুবই টান। গানটির ছবি যেমন তেমন হোক, কিন্তু এই গানটি সবাই শুনেছেন। ইয়ালি, যা বিশ্বর মাঝে জনপ্রিয় করে তুলেছে জুবিন গার্গকে। বাংলা চলচ্চিত্রের জুবিন গার্গ সবচেয়ে সেরা গান হলো আয়না মন ভাঙা আয়না। এইগুলো গান হলো আমাদের শৈশবের স্মৃতি। আজ আমরা যে সংবাদ শুনেছি, সেই সংবাদ শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে, বুকটা কেঁদে উঠেছে। কেননা আমাদের এই প্রিয় শিল্পী জুবিন গার্গ আমাদের মাঝে আর নেই। নর্থ ইস্ট ফেস্টিভ্যাল সিঙ্গাপুর একটি প্রোগ্রামে অংশ নিতে গিয়েছিলেন জুবিন গার্গ। সেখানে তিনি সাগরে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যর নির্মম পরিহার, সে স্কুবা ডাইভিং করতেই তার মৃত্যু হয়। এই খবর পেয়ে পুরো ভারত, বাংলা, আসাম সব জায়গায় ছায়া তুলে দিয়েছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, জুবিন গার্গ যিনি আসামের সব থেকে বড় শিল্পী, আসামের একজন প্রিয় শিল্পী, যিনি আসামের কলা সংস্কৃতি বিশ্বর দরবারে তুলে ধরেছিলেন, যিনি আসামের নাম খ্যাতি, আসামের কালচারাল এগুলো নিয়ে লড়তেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, সৎ, দয়ালু। তিনি কাউকে অহংকার করতেন না, ঘৃণা করতেন না। জুবিন গার্গ অনেক সেরা সেরা গান গেয়েছিলেন। তিনি বলতেন, রাস্তার পাগল আমার বন্ধু, আমি ধনী মানুষের লগে থাকি না। একজন মানুষ কিমান দয়ালু হলে বলতে পারে যে রাস্তার পাগল আমার বন্ধু। তিনি আরো বলেন, গুয়াহাটির যেগুলো পাগল আছে তাকে দেখেই বলে জয় জুবিনদা। সবাই রাস্তার পাগলকে পাগল বলে ডাকে, কিন্তু জুবিনদা বলেন, আমি রাস্তার পাগলদেরকে পাগল বলি না, তারাও মানুষ। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি নিজের কারণে কখনো চিন্তা করতেন না। তিনি অন্যের জন্য চিন্তা করতেন, আসামের জন্য চিন্তা করতেন। আসামের হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই তাকে ভালোবাসতেন। তিনি বলিউডে চান্স পেয়েছিলেন, কিন্তু তিনি বলেন যে আমি আসাম ছেড়ে আসতে পারবো না। আসাম আমার মাতৃভূমি, আসামকে আমি ছেড়ে দিতে পারবো না। তিনি আসামের জন্য বলিউডকে ছেড়ে দিয়েছিলেন। মানুষ স্বার্থ পুরা করার জন্য যে কোনো কাজ করে, টাকার পিছে দৌড়ায়, কিন্তু জুবিন গার্গ আমাদের লিজেন্ড কখনো টাকার পিছনে দৌড়াতেন না। তিনি যদি টাকার পিছনে দৌড়াতেন না, তাহলে তিনি আজ কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। কিন্তু তিনি বলছে না, আমি ধনী মানুষের লোকে থাকি না, আমি রাস্তার পাগলের সাথে থাকি। তো এখান থেকে বুঝেন তার মনটা কেমন। তিনি একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তার পোশাক ছিল সাধারণ মানুষের মতো। আমাদের প্রিয় লিজেন্ড জুবিন গার্গ, তিনি 38,000 থেকেও অধিক গান গাইছেন। তিনি 16টিরও অধিক ভাষায় গান গাইতে পারতেন। তিনি বাংলা টলিউডে অনেক জনপ্রিয়তা লাভ করেছিলেন। আসামে তো তার পূর্বের থেকে খ্যাতি ছিল। তার প্রথম গান ছিল অনামিকা, যেটি 1992 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল। গানটি আসামে এমন জ্বর তুলেছিল, প্রতিটি বাজারে ক্যাসেটে তার গান বাজতে শুরু করে। পাড়ার মহল্লায়, রাস্তাঘাটে, বিবাহ বন্ধনে সবখানে সেই গান বাজা শুরু করে। ওখান থেকে তিনি খ্যাতি অর্জন করেন এবং আসামের সব থেকে বড় অধিনায়ক হয়ে ওঠেন এই গানের মাধ্যমে। জুবিন গার্গকে একজন শিল্পী বললে ভুল হবেন। তিনি ছিলেন একজন প্রডিউসার, ডিরেক্টর। তিনি আসামের কলা সংস্কৃতি এই বিষয় নিয়ে ছবি তৈরি করতেন, যা বিশ্বর দরবারে তুলে ধরতেন। তিনি গান গাওয়ার সাথে সাথে 12টিরও বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। আজ জুবিন গার্গকে আসামবাসী হারিয়ে ফেলছে। এটা আসামবাসী কেবল জুবিন গার্গকে হারায়নি, এটা হারাইছে আসামের সম্পদ। মাত্র 53 বছর বয়সে তিনি আসামের কারণে যা করছেন, 100 বছরও এমন মানুষ আসামে পাওয়া যাবে কিনা তা আজও বলা কঠিন। যাই হোক না কেন, মানুষ মরণশীল, মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু জুবিন গার্গ আমাদের প্রিয় লিজেন্ড। তার যেভাবে মৃত্যু হয়েছে, এখানে নিশ্চয় রহস্য আছে। কারণ একজন মানুষ, তার সাথে বন্ধুবর্গ থাকার সত্ত্বেও হঠাৎ আকস্মিক মৃত্যু হওয়া, এটা কেমন যেন আমার কাছে রহস্যজনক লাগছে। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আমি এমন ধরনের ভিডিও তৈরি করি যেগুলো আপনাদের দিল ছুঁয়ে দিবে, আবেগে গেঁথে যাবে। তো যাই হোক না কেন, মানুষ মরণশীল। তো এই সম্পর্কে একটি গানটি হলো আমি মরে গেলে কেউ কান দিও না। তো খুব সুন্দর গান, চলুন আমরা গানটি শুরু করি। সম্পূর্ণ গানটি শুনবেন। ওরে আমি মরলে কেউ কান্দো না, তরিকার ভাই আমি মরলে কেউ কান্দো না, কেউ তো কারো নয় রে ভাই।
দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ আমি মরলে কেউ কান্দ না, আমি মরলে কেউ কান্দ না, কেউ তো কারো নয় রে ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। তরিকার ভাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। তরিকার ভাই রে ও ওরে একা একা যাইতে হবে, রাখিও না মনে কেউ হবে না সঙ্গের সাথী যত আপন জনে। তরিকার ভাই রে ওরে একা একা যাইতে হবে, রাখিও তাহলে কেউ হবে না সঙ্গের সাথী যাইতে আপন জনে। ওরে যা করলাম এই ত্রিভুবনে, যা করলাম এই ত্রিভুবনে, তাই মনে রাখবে সবাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। তরিকার ভাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। তরিকার ভাই রে ওরে জানা পর্যন্ত এই ভুবনে তোমাদেরই কাছে, জানা মতে আমার ভাই দন ভুল ত্রুটি আছে। তরিকার ভাই রে তরিকার ভাই রে ওরে জানা পর্যন্ত তোমাদের কাছে আমার ভুল ত্রুটি আছে, ক্ষমা কইরা দিও তোমরা ধরি চরণ সকলে। ওরে থাকবো না আর এই দেশেতে, থাকবো না আর এই দেশে, আপন কেহ নাই রে ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই। দেশের মানুষ দেশে যাব